আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি এখন কোনো কষ্টে আছেন? ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফ্যামিলি ইস্যু, ডিপ্রেশন, হেলথ ক্রাইসিস? তাহলে শুনুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত দুইবার রিপিট করেছেন। হ্যাঁ, দুইবার, ওয়ার্ড বাই ওয়ার্ড সেম। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ। কেন দুইবার? কারণ আরবিক গ্রামার বলে একটা কষ্ট কখনো দুটো সুখকে হারাতে পারে না। আজকের ভিডিও শেষে আপনার মাইন্ডসেট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, প্রমিস। চলুন শুরু করি। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই সূরা নাজিল হয়েছিল মক্কায়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রিম হার্ডশিপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। চিন্তা করুন সেই পরিস্থিতি। কাফেররা প্রতিদিন তাকে মক করত, পাথর মারত রাস্তায়, সাহাবীদের ওপর টর্চার চলছিল, ইকোনমিক ব্লকেড হয়েছিল, সোশ্যাল বয়কট চলছিল, এমনকি নিজের চাচা আবু লাহাব আগেনস্টে ছিলেন। ইমাজিন করুন, আপনি যদি একটা নোবেল মিশন নিয়ে কাজ করছেন, কিন্তু সবাই আপনার বিরুদ্ধে, ইউর ওন ফ্যামিলি এগেনস্ট ইউ, কেমন লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনিও হার্ট ফিল করতেন, স্যাড হতেন। ঠিক এই মোমেন্টে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরা নাজিল করলেন, সান্ত্বনা দেওয়ার জন্য, হোপ দেওয়ার জন্য। আল্লাহ শুরু করলেন এভাবে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ খুলে দেইনি? এখানে আল্লাহ রিমাইন্ড করছেন, তুমি কি ভুলে গেছো আমি তোমার জন্য কি কি করেছি? তারপর বললেন, ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আমি তোমার থেকে সেই বোঝা নামিয়ে দিয়েছি যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল। এটা হলো মেন্টাল বার্ডেন, স্ট্রেস, অ্যাংজাইটির কথা। আল্লাহ বলছেন, আমি তোমাকে রিলিফ দিয়েছি। তারপর বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার স্মরণকে উচ্চ মর্যাদা দিয়েছি। আজ থেকে 1400 বছর পরেও আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো হাইয়েস্ট অনার। আর তারপর আসে আমাদের মেন আয়াত, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, দুইবার সেম ওয়ার্ডস। এখন কোয়েশ্চেন হলো, কেন দুইবার বলা হলো? এখানে তিনটে পাওয়ারফুল রিজন আছে। ফার্স্ট রিজন, এমফাসিস অ্যান্ড গ্যারান্টি। আরবিক ল্যাঙ্গুয়েজে যখন কিছু রিপিট করা হয়, ইট মিনস ইটস অ্যাবসলিউটলি সার্টেন, ইটস এ গ্যারান্টিড প্রমিস, নো ডাউট অ্যাবাউট ইট। এটা কোনো মেবি না, পসিবলি না, এটা ডেফিনেটলি। আল্লাহ চাচ্ছেন আমরা শতভাগ কনফিডেন্ট থাকি যে রিলিফ আসবেই। সেকেন্ড রিজন, আর এটা লিসেন কেয়ারফুলি, এটা মাইন্ড ব্লোয়িং। প্রথম আয়াতে আল উসরা শব্দটা আলিফ লাম সহ এসছে, মানে দ্য হার্ডশিপ, কিন্তু ইউসরা শব্দটা ইনডেফিনিট, মানে অ্যানিজ। সেকেন্ড আয়াতেও সেম প্যাটার্ন। এর মানে কি? আরবিক গ্রামারে যখন একটা ওয়ার্ড ডেফিনিট আর অন্যটা ইনডেফিনিট, তখন এর মানে ওয়ান স্পেসিফিক হার্ডশিপ ইকুয়ালস টু ডিফারেন্ট টাইপস অফ ইজ। সুবহানাল্লাহ। হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা হার্ডশিপ কখনো দুটো ইজকে ডিফিট করতে পারে না। আপনার যত বড় প্রবলেমই হোক না কেন, আল্লাহর দেওয়া সলিউশন হবে ডাবল। থার্ড রিজন, আর একটা ক্রুশাল পয়েন্ট, আল্লাহ বলেননি বাদ আল উসরি ইউসরা, মানে হার্ডশিপের পরে ইজ, বলেছেন মাল উসরি ইউসরা, মানে হার্ডশিপের সাথে ইজ। এর মানে কি? এর মানে হলো আপনাকে কষ্টের এন্ড পর্যন্ত ওয়েট করতে হবে না। হার্ডশিপের মধ্যেই সাইমালটেনিয়াসলি ইজের সিডস অলরেডি প্লান্ট হয়ে যাচ্ছে। উদাহরণ দেই, একজন স্টুডেন্ট এক্সাম স্ট্রেসে আছে, কিন্তু এই স্ট্রেস তাকে প্রিপেয়ার করাচ্ছে ফিউচার সাকসেসের জন্য। একজন লুজ করছে ওয়েটের স্ট্রাগলে, কিন্তু এই স্ট্রাগল তাকে দিচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড হেলথ। একজন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করছে, কিন্তু এই ক্রাইসিস শিখাচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড গ্র্যাটিটিউড। সি, হার্ডশিপের সাথেই ইজ আসা শুরু হয়ে যায়। এখন অনেকে থিঙ্ক করেন, আমার কষ্ট হচ্ছে মানে আল্লাহ আমার উপর অ্যাংরি, বাট দিস ইজ কমপ্লিটলি রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা অ্যামেজিং, তার এভরি সিচুয়েশন বেনিফিশিয়াল। গুড হলে হি সেজ আলহামদুলিল্লাহ, গেটস রিওয়ার্ড, ব্যাড হলে হি সেজ আলহামদুলিল্লাহ অ্যান্ড মেক্স সাবর, গেটস রিওয়ার্ড। আর এই কোয়ালিটি শুধু মুমিনদের। আরেকটা হাদিসে বলেছেন, কোনো মুসলিমকে কোনো কষ্ট, ওয়ারি, স্যাডনেস, হার্ট, এমনকি একটা কাঁটার খোঁচা পর্যন্ত টাচ করে না, এক্সেপ্ট দ্যাট আল্লাহ তার বিনিময়ে তার সিনস মাফ করে দেন। থিঙ্ক অ্যাবাউট ইট, একটা স্মল থর্নের খোঁচায়ও সিনস মাফ হয়, তাহলে বড় হার্ডশিপগুলো কতটা ফরগিভনেস নিয়ে আসছে। আরেকটা হাদিস আছে তিরমিজিতে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে দুনিয়াতে কষ্ট দিয়ে টেস্ট করেন এবং তার সিনস মাফ করে দেন।
আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তাকে দুনিয়াতে কমফোর্টেবল রাখেন এবং কিয়ামাতে ফুল পানিশমেন্ট দেন। ওয়াল্লাহি, এটা শুনে আমার গায়ে কাঁটা দেয়। মানে দুনিয়ার কষ্ট আসলে আল্লাহর ব্লেসিং। এখন কোয়েশ্চেন হলো, সবচেয়ে বেশি কষ্ট কার হয়? হাদিসে আছে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট হয় প্রফেটসদের, তারপর যারা তাদের কাছাকাছি ঈমান ও আমলে। চিন্তা করুন, প্রফেট ইউসুফ আলাইহিসসালাম, ভাইয়েরা জেলেস হয়ে ওয়েলে ফেলে দিল, স্লেভ বানিয়ে সেল করা হলো, জুলাইখায়ের ফলস অ্যাকিউজেশন, ইনোসেন্ট থেকেও প্রিজনে বছরের পর বছর। বাট এন্ড রিজাল্ট, মিশরের ফাইন্যান্স মিনিস্টার। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সাথে রিইউনিয়ন। প্রফেট আইয়ুব আলাইহিসসালাম, এক্সট্রিম ইলনেস, পুরো শরীরে ঘা, লস্ট অল ওয়েলথ, লস্ট অল চিলড্রেন, ওয়াইফ ছাড়া সবাই ছেড়ে গেল। কিন্তু তিনি বললেন কি? হার্ডশিপ টাচড মি অ্যান্ড ইউ আর দ্য মোস্ট মার্সিফুল। রেজাল্ট, আল্লাহ সব কিছু ফিরিয়ে দিলেন, ডাবলড হেলথ, ওয়েলথ, ফ্যামিলি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজ 6 প্যারেন্টস হারালেন, তাইফে গিয়ে স্টোনস দিয়ে রক্তাক্ত করা হলো, হাঙ্গারে পেটে পাথর বাঁধতে হতো, মদিনা যাওয়ার সময় কেভে লুকিয়ে থাকতে হলো, বাট ইভেন্চুয়ালি became leader of entire Arabia and beyond. See the pattern? Hardship, then sabr, then Allah's help, then victory. এখন আমরা কিভাবে এই আয়াত অ্যাপ্লাই করব? ফার্স্ট স্টেপ, চেঞ্জ ইয়োর পার্সপেক্টিভ। হার্ডশিপকে কার্স না ভেবে ট্রেনিং প্রোগ্রাম ভাবুন। জিম অ্যানালজি দেই, জিমে ওয়েট তুলতে পেইন হয়, কিন্তু সেটা পানিশমেন্ট না, মাসল বিল্ডিং। সিমিলারলি লাইফের চ্যালেঞ্জেস আপনার ক্যারেক্টার বিল্ডিং। সেকেন্ড স্টেপ, প্র্যাকটিস অ্যাক্টিভ সাবর। সাবর মানে শুধু প্যাসিভভাবে সাফার করা না, সাবর মিন্স অ্যাকসেপ্ট করা, আল্লাহর উপর ট্রাস্ট রাখা, সলিউশন খোঁজা। কোরআন বলে, হে বিলিভার্স, তোমরা পেশেন্স ও সালাহ দিয়ে হেল্প চাও, শিওরলি আল্লাহ ইজ উইথ দোজ হু আর পেশেন্ট। থার্ড স্টেপ, লুক ফর হিডেন ব্লেসিংস। এভরি হার্ডশিপের মধ্যে হিডেন ব্লেসিংস খুঁজুন। জব লস মানে পরিবারের সাথে কোয়ালিটি টাইম প্লাস নিউ স্কিলস শেখার সুযোগ। সিকনেস মানে ব্যাড হ্যাবিটস ছাড়ার মোটিভেশন প্লাস হেলথের ভ্যালু বোঝা। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে গ্র্যাটিটিউডের লেসন প্লাস আননেসেসারি স্পেন্ডিং কমানো। রিলেশনশিপ প্রবলেম মানে সেলফ ইমপ্রুভমেন্টের পুশ প্লাস টক্সিক পিপল থেকে মুক্তি। ফোর্থ স্টেপ, ইনক্রিজ ইবাদা। হার্ডশিপের সময় হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি রিটার্ন করার বেস্ট টাইম। দোয়া করুন। প্রফেট ইউনুস আলাইহিসসালামের দোয়া মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, এই দোয়া যে করে তার দুশ্চিন্তা দূর হয়ে যায়। তাহাজ্জুদ পড়ুন। রাতে যখন সবাই ঘুমিয়ে তখন আল্লাহর কাছে কাঁদুন, ওয়াল্লাহি আল্লাহ রেসপন্ড করেন। সাদাকা দিন। হাদিস বলে, সাদাকা বিপদকে ব্লক করে। ফিফথ স্টেপ, হ্যাভ আনশেকেবল ফেথ। ফার্মলি বিলিভ করুন এই হার্ডশিপ টেম্পোরারি, ইজ ডেফিনেটলি আসবে। আল্লাহ আমাকে ভুলে যাননি, আমার জন্য যা বেস্ট আল্লাহ সেটাই প্ল্যান করছেন। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? হার্ডশিপ আল্লাহর পানিশমেন্ট না, বরং ব্লেসিং। একটা কষ্টের সাথে দুটো ইজ কনফার্মড। ইজ আসার জন্য এন্ড পর্যন্ত ওয়েট করতে হয় না, সাথে সাথেই আসা শুরু হয়। প্রফেটসদের সবচেয়ে বেশি টেস্ট হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি রিওয়ার্ড পেয়েছেন। সাবর প্লাস দোয়া প্লাস ফেথ ইকুয়াল সাকসেস। মনে রাখবেন, আল্লাহ 2 বার প্রমিস করেছেন, টুয়াইস, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হতে পারে? আপনি এখন যে হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন, হতাশ হবেন না, গিভ আপ করবেন না, আল্লাহকে ট্রাস্ট করুন। রাত যতই ডার্ক হোক, সকাল আসবেই। ঝড় যতই স্ট্রং হোক, শান্ত হবেই। কষ্ট যতই বড় হোক, সুখ আসবেই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে, মুক্তি আসে কষ্টের সাথে, আর কষ্টের সাথে অবশ্যই আছে সুখ। মে আল্লাহ গ্র্যান্ট আস সাবর ইন ডিফিকাল্ট টাইমস, মে হি টার্ন আওয়ার হার্ডশিপস ইনটু ফরগিভনেস অ্যান্ড হাই র্যাঙ্কস ইন জান্নাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার হার্ডশিপের স্টোরি আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনে। হয়তো আপনার স্টোরি অন্য কাউকে ইন্সপায়ার করবে। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার বন্ধু পরিবার যারা কষ্টে আছে তারা হোপ পায়। লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক মোটিভেশনের জন্য। বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়র ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। মে আল্লাহ ব্লেস ইউ অল।